যাচ্ছ? আমি বাজার যাচ্ছি, একটু চিকেন আনবো। চিকেন আনবা? চিকেন খাওয়া আজকে? চিকেন চিকেন আনো না আজকে। আমার 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 আজকে মুরগির স্কিন আর রাই শাক দিয়ে খাইতে ইচ্ছা করছে। তোমরা খাও না নেপালি স্টাইলে? ওরকম খাইতে ইচ্ছা করছে, আনবা? ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ। আর আমাদের অ্যানিভার্সারিতে পূজা দিয়ে আসার পরে যে দই দিয়ে ফ্রুটস দিয়ে কাস্টার্ডের মতন বানাইছিলাম না, ওরকম খাইতে ইচ্ছা করতেছে। নিয়ে আসবা ফলগুলো? ঠিক আছে, নিয়ে এসো। হ্যাঁ, ওকে। তাড়াতাড়ি আসবা কিন্তু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিস্টার এন্ড মিসেস লামা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব 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 ভালো লাগবে। আজ রোববার, ঘড়িতে প্রায় 9:45 বেজে গেছে। আর বিনোদ তো এসছে অনেক সকালেই। এসে ও ফ্রেশ হচ্ছিল, আমি একটুক্ষণ ঘুমিয়েছিলাম। আজকে যেহেতু সানডে, তো আমি সানডে লেট করে উঠি। তো যাই হোক, চাটা আমরা খেয়ে ফেলেছি। বিনোদ বাজারে গেছে একটু চিকেন আনতে। আর তোমরা তো দেখলেই অনেকগুলো কাপড় তোমাদের দেখালাম, ওগুলো ধুতে হবে। আর একটা জিনিস দেখো, এই যে আম গাছটা দেখছো, এই আম গাছে না গতবার আমের মুকুল এসেছিল, আর 2-4টে আমের কড়াও হয়েছিল। তো যাই হোক, হাওয়াতে পড়ে গেছিল, আম বড় হয়নি। তো যাই হোক, তবুও হয়েছিল। এবার একটা কড়িও হয়নি, আমের মুকুলও আসেনি। এরকম গাছের অবস্থা দেখো, চারোপাশে যত আম গাছ আছে রাস্তায় বেরোলে দেখতে পাই। আমার বাপের বাড়িতেও অনেক আম গাছ আছে, ওখানেও অনেক আম ধরেছে। কিন্তু আমরা যে বাড়িতে এখানে রেন্টে থাকি, এখানে একটাই আম গাছ, তো একটা আমের মুকুল, আমের কড়া কিচ্ছু আসেনি। দেখো, দেখেই খারাপ লাগছে। এবার এমনটা কেন হলো বুঝলাম না। যাই হোক, কিচ্ছু করার নেই। বিনোদ বাজার থেকে চলে আসলে পরে সিধা কিচেনে ঢুকতে হবে আমাকে। তাই ভাবলাম যতগুলো কাপড় আছে ওগুলো ঝটপট করে ধুয়ে নিই। তো কাপড় আমার ধোয়া হয়ে গেছে, এখন কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি। বেশ অনেকগুলো কাপড় ছিল, আরও আমি খুঁজে খুঁজে বের করে ধুয়েছি। এমন না যে গোটা সপ্তাহ আমাদের কাপড় ধোয়া হয় না, কম বেশি গোটা সপ্তাহেই আমাদের কাপড় ধুতে হয়। কিন্তু সানডের দিনে যেগুলো কাপড় ধোয়া হয় না সেভাবে, ওগুলোও বের করে করে ধুয়ে নিলাম। বিশেষ করে এই জিন্স প্যান্টগুলো, জিন্স প্যান্ট ধুতে না আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমরা বাড়িতে তিনজনই জিন্স পরি, কিন্তু আমার তো এখন পরা কমে গেছে, গরম পড়েছে, তাই জিন্স এখন পরি না। রাই শাক, এটা কি ধনিয়া পাতা? লেবু গরমে খুব দরকার, টমেটো, আর কি আনছো? ফ্রুটস। কি আনছো কালো প্লাস্টিকে? এর মধ্যে চিকেনের স্কিন আছে, আর কচকচি আছে, মেটো আছে। ওয়াও, আমার ফেভারিট। ব্যাস, আর তুই বাজার আর নাই। হ্যাঁ হ্যাঁ, আর কি লাগবে? বেশি করে আনলে পরে আবার শুকায় যায়। অল্প অল্প আনো, খাও, ওটাই ঠিক আছে। একটা একটা কিছুতে ঢালো না। ব্যাগটা আমাকে দাও, দাও, ঘাড়ের থেকে ব্যাগটা নামায় দাও, একটা গামলাতে নামাও। ওয়াও, আমার ফেভারিট। আমাকে চিকেন খাইতে একদম ভাল লাগে না, এগুলোই ভাল লাগে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই দেখো, স্কিনগুলো আগুনে পুড়িয়ে নিচ্ছে। এরকমই কিনে আনা হয়েছিল বাজার থেকে। হালকা হালকা স্কিনের মধ্যে লোম লাগা থাকে না, ওই জন্য পুড়িয়ে নেওয়া হচ্ছে। এই দেখো কি সুন্দর করে পোড়ানো হচ্ছে, একটাও লোম নেই আর। এরপরে ধোয়াও হবে। এই যে, আজকে এই চিকেনের স্কিনগুলো দিয়ে রাই শাক দিয়ে বানানো হবে চিকেন উইংস। এগুলো চিকেন উইংস না? অনেকটা বেলা হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে। বিনোদকে বলেছিলাম বাজার থেকে ফ্রুটস আনতে, তো এগুলো এখন আমি কেটে নেব সুন্দর করে আর দই দিয়ে বানাবো। কি করো? এই যে ফ্রুট দিয়ে দই দিয়ে বানাচ্ছি। হবে না এগুলা দিয়ে সকালে এখন? হ্যাঁ, ফাটাফাটি। তারপরে রান্না বান্না করে হুম। তারপরে দুপুরে খাওয়া হবে আবার।
আঙ্গুর কাটা হয়েছে, এগুলো এখনো কাটা হয়নি। ফল কাটতে তো একটু সময় লাগে না। এই ছোট ছোট করে কাটিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু পুদিনা পাতা দিব, অল্প লবণ আর অল্প চিনি দিব, বেশ লাগে কিন্তু খাইতে। কদিন আগে না পুদিনা পাতা কিনে আনা হয়েছিল, তো পুদিনা পাতা খাওয়ার পরে ওই যে ডালটা ওটা ফুল গাছের গোড়ায় নিতিন লাগিয়ে দিয়েছিল। আর এই দেখো কি সুন্দর পুদিনা গাছ হয়েছে। যখন দরকার পড়ে একটু আধটু তুলে নিয়ে এখান থেকে। চলো এবার পুদিনা পাতাগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিই। এখানে আমি একটা বাটিতে দই নিয়ে নিয়েছি, আর আপেল, আঙুর আর ডালিম এগুলো কেটে দিয়েছি বাটির মধ্যে। এখন এর মধ্যে চিনি লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নেব, কিন্তু নিতিন বলেছে চিনি দেওয়ার আগে ওকে দিয়ে দিতে, তো ওরটা আমি এমনি শুধু লবণ দিয়ে চামচ দিয়ে মাখিয়ে দিয়ে দেবো, আর আমরা যখন নেব তখন চিনি দেব। খুব একটা চিনি দেব না, কারণ ফ্রুটস আছে এর মধ্যে, তো ফ্রুটস তো এমনি মিষ্টি হয়, তাই অল্প করে চিনি দেব। তো যাই হোক, নিতিনেরটা আগে আমি দিয়ে আসি, এটার মধ্যে শুধু লবণ দেওয়া হয়েছে। চলো ঝটপট গিয়ে নিতিনকে দিয়ে আসি। আর এদিকে বিনোদকে তো দেখতে পাচ্ছ তোমরা, ও এখানে চিকেন টিকেন সব কিছু আছে ওগুলো ধুয়ে নিচ্ছে। তো যাই হোক, নিতিনকে দিয়ে এসেছি, এবার অল্প একটু চিনি অ্যাড করব, চিনি অ্যাড করে আমরাও খেয়ে নেব। सब दिया এটা করে পেটটা ঠান্ডা থাকবে। কি শাক বাছতেছো? হ্যাঁ, রাই শাক। শাকগুলো তো বেশ ভালো, এখন তো সিজন না এগুলোর, খাইতে ভালো হবে। হ্যাঁ ভালো। কত নিল শাকগুলো? 30 টাকা 2 মুঠা। আজকে আমরা নেপালি স্টাইলে খাবো চিকেন, চিকেন স্কিন দিয়ে রাই শাক দিয়ে খাবো, তাই না? তাহলে তুমি শাকটা বাছো, আমি মশলা রেডি করে নিই। হ্যাঁ, সো গাইজ দেখো, এখানে শাক ধুয়ে নিয়ে এসছে বিনোদ, সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসছে। আর এদিকে আমি পেঁয়াজ, আলু, টমেটো সব কেটে নিয়েছি, আর এখানে মশলা বেটে নিয়েছি, জিরা, আদা, শুকনো লঙ্কা আর রসুন, এই কটা জিনিস বেটেছি। আর এখন রান্না স্টার্ট করব। আর চিকেন সব কিছু তো আগেই ধোয়া হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। চলো তাহলে রান্নাটা স্টার্ট করি। তো গাইস, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, আর আজকে বড় কড়াইতে রান্না হবে, যেহেতু শাক অনেকটা আছে, তো তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, আর এখানে জিরে, আদা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আজকে চিকেনটা রান্না করছে বিনোদ, ওরা যেভাবে রান্না করে ওইভাবে রান্না করছে। জিরে আর গোটা মশলাগুলো যে দিয়েছিল ওগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিল। পেঁয়াজগুলো সুন্দর করে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দেবে চিকেন। এবারে চিকেন স্কিনগুলো অ্যাড করে দিয়েছে, এবারে সুন্দর করে নেড়ে চেড়ে দেবে। এবারে পরিমাণ মতন নুন দিয়ে দেবে। নুনটা অ্যাড করার পরে এখন কিছুক্ষণ চিকেনটা ভেজে নেবে। তো দেখো, চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিল, আর সাথে হলুদও দিয়ে দিয়েছে। এবারে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এর মধ্যেই আলুও এখন অ্যাড করে দেবো। क्या सॉलिड होगा नहीं? अभी लालच आ रहा है, पानी आ रहा है मेरे है खिला दे। ना, ठीक अच्छा है चमड़ा पड़ गया। ना ना ना, बाद में खाऊंगी मैं। তো দেখো, চিকেনটা মোটামুটি কষিয়ে নিয়ে এখন রাই শাকগুলো দিয়ে দিচ্ছে। রাই শাক তো আগে দেওয়া হয়নি, কারণ শাক তাড়াতাড়ি গলে যায়। শাক কিন্তু অনেকটাই হয়ে গেছে, দেখো কড়াই ভরে যাচ্ছে।
শাকের থেকে অনেকটা জল ছেড়েছে দেখো, আর শাকগুলো কি সুন্দর গলে গেছে। আমরা বাঙালিরা কিন্তু এভাবে চিকেন খাই না, আমরা আলু দিয়ে, পেঁপে দিয়ে, এসব দিয়ে আমরা খাই। কিন্তু নেপালিরা রাই শাক দিয়ে, চিকেনের স্কিন দিয়ে ওরা খুব পছন্দ করে, আর আমার বড় খুব ভালো খায়। তো আমারও ভীষণ এখন ভালো লাগে, খাওয়া শিখে গেছি। তো যাই হোক, চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেছে রাই শাক দিয়ে। এবারে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছে। এটা দিয়ে বেশি জল দিবে না, একটু মাখা মাখা টাইপেরই হবে। তো এটা ফুটানো হয়ে গেলে পরে নামিয়ে নেবে, আর আমাদের চিকেন একদম রেডি। তোমরা যারা ভিডিওটি এখান অবধি দেখেছো, প্লিজ প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারও করে দিও। তো গাইজ, এখন বাজে প্রায় 2:45 মতো, আর আমাদের স্নান খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আর আমি রেডি হয়ে বসে আছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আমি এখন পার্লার যাব। তো আজকে তো সানডে, তোমরা ভাবতে পারো আমি কেন পার্লার যাচ্ছি। তো একটু আর্জেন্ট কাজ আছে, তো তার জন্য এখন আমাকে পার্লার খুলতে হবে। তো আমি এখন যাচ্ছি পার্লারে। সানডে আমি পার্লার খুলি না, কিন্তু আর্জেন্ট থাকলে খুলতে হয়। তো যাই হোক, পার্লার থেকে এসে কথা হবে। গাইস, গুড ইভিনিং। এখনই জাস্ট পার্লার থেকে আসলাম, আর প্রায় 7টা বেজে গেছে। একটু চাটা খাবো। আর আজকে সানডে ছিল, তাও পার্লার যেতে হলো, কারণ আমরা যেই বাড়িতে থাকি এই বাড়ির বৌদিটা তোমার স্কুল টিচার, তো সানডে করেই ছুটি পায়। তো ওনার কিছু করার ছিল পার্লারে, ফেসিয়াল, স্পা বগেরা, তো ওটাই করতে গেছিলাম। এই জাস্ট আসলাম, আর একদম ক্লান্ত লাগছে, আজকে সারাটা দিন খুব হেক্টিক গেছে। তো যাই হোক, এখন একটু চাটা খাবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।